কিলিয়ান এমবাপ্পের জন্য ভিনিসিয়াস জুনিয়রের ক্যারিয়ার নষ্ট হতে চলেছে। এই কথাটি আমি এমনি বলছি না, কয়েকটি কারণে এই কথাটি আমি বলছি। তার প্রথম কারণ হচ্ছে রিয়াল মাদ্রিদের প্রথম পেনাল্টি টেকার কিলিয়ান এমবাপ্পে। গতকালকে ভিনিসিয়াস জুনিয়র পেনাল্টি উইন করেছিলেন এবং সেই জায়গা থেকে পেনাল্টি নিয়েছে কিলিয়ান এমবাপ্পে। তবে এই জায়গায় আরও কিছু বিষয় আছে, একটু আলোচনা করা যাক। রিয়াল মাদ্রিদ সর্বোচ্চ চ্যাম্পিয়ন্স লিগের মালিক, সর্বোচ্চ তারা 15টা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে, যা আর কোনো দল এখনো জিততে পারেনি। কোনো দল 15টা জিতবে তো দূরের কথা, এখনো পর্যন্ত 10টাও জিততে পারেনি। 2023-24 মৌসুমে রিয়াল মাদ্রিদ ইউএফা চ্যাম্পিয়ন্স লিগ জয় করে। রিয়াল মাদ্রিদের সেই চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পিছনের একমাত্র নায়ক ছিলেন ভিনিসিয়াস জুনিয়র এবং এরপরে 2024-25 মৌসুমেও ভালোই পারফরম্যান্স দিয়েছেন ভিনিসিয়াস এবং 2025-26 সিজনের চ্যাম্পিয়ন্স লিগ শুরু হতে না হতেই পাল্টে গেল দৃশ্যপট। 2025-26 সিজনের চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচেই স্কোয়াডে ছিলেন না ভিনিসিয়াস জুনিয়র। প্রথম ম্যাচে তিনি বেঞ্চে ছিলেন এবং স্টার্টিং লাইন আপে জায়গা পেয়েছিলেন রদ্রিগো। এরপরে 65 মিনিটে তিনি মাঠে আসেন। মাঠে আসার পর তিনি পেনাল্টি উইন করেন। সেই পেনাল্টি থেকে গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে। এর আগেও রিয়াল মাদ্রিদ আরও একটি পেনাল্টি পেয়েছিল, যেটা উইন করেছিলেন রদ্রিগো। সেই পেনাল্টি কিকটাও নিয়েছিলেন কিলিয়ান এমবাপ্পে এবং ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন কিলিয়ান এমবাপ্পে। তবে এই জায়গায় সমস্যা হচ্ছে রিয়াল মাদ্রিদের সমস্ত আলো কিলিয়ান এমবাপ্পে কেড়ে নিচ্ছেন, যে জায়গায় ভিনিসিয়াস জুনিয়র জায়গা পাচ্ছেন না। তবে এবার অনেকেই বলবেন ভিনিসিয়াস জুনিয়র বর্তমানে ফর্মে নেই। হ্যাঁ, এটা মানছি, বর্তমানে ভিনিসিয়াস জুনিয়র তেমন একটা ফর্মে নেই। তবে আহামরি যে খারাপ করছে এটা কিন্তু নয়। লা লিগার ম্যাচেও তিনি গোল করেছেন। ভিনিসিয়াস জুনিয়র হারিয়ে যাবার কারণ সব দোষ কিন্তু এমবাপ্পের নয়। যেমন ধরেন ভিনিসিয়াস জুনিয়র এখন আহামরি ফর্মে নেই, তারপর আবার এই জায়গায় রয়েছেন রদ্রিগো। রিয়াল মাদ্রিদের কোচকে বলে দিয়েছেন তিনি লেফট উইং ছাড়া রাইট উইংয়ে আর খেলবেন না। সেই জন্য লেফট উইংয়ে ভিনিসিয়াস জুনিয়রকে বসিয়ে রদ্রিগোকেও জায়গা করে দিতে হচ্ছে। এই জায়গায় কোচ আর রদ্রিগোর মাঝখানে বলের পাটা হয়ে যাচ্ছেন ভিনিসিয়াস জুনিয়র। এবং কালকের কিছু বিষয় তুলে ধরি। কালকে পুরো ম্যাচে রিয়াল মাদ্রিদ পেনাল্টি পেয়েছে 2টি। সেই 2টি পেনাল্টি কিক নিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। বর্তমান সময়ে ভিনিসিয়াস জুনিয়র তেমন ফর্মে নেই। যদি একটি পেনাল্টি কিক ভিনিসিয়াস জুনিয়রকে নিতে দেওয়া হতো তাহলে হয়তো তিনি গোল করতে পারতেন এবং তাকে নিয়েও মিডিয়ায় হাইপ হতো, তাকে নিয়েও কথাবার্তা হতো, তিনিও আরও স্বস্তি এবং শক্তি পেতেন এবং তিনিও কেমন জানি নিজেকে সবার মাঝখান থেকে আড়াল করে নিয়েছেন। আগে একটা সময় ছিল বিপক্ষ টিমের কোনো কথাই সাথেই জবাব দিতেন ভিনিসিয়াস জুনিয়র। বিপক্ষ টিমের উল্টাপাল্টা অঙ্গভঙ্গিতে ভিনিসিয়াস জুনিয়র প্রতিবাদ করতেন, যে কোনো প্লেয়ারের সাথে হুটহাট রেগে যেতেন এবং বিপক্ষ দলের ডিফেন্ডারদের ড্রিবলিং করে নাচিয়ে তুলতেন সবসময়। এখন আর সেই ভিনিসিয়াস জুনিয়রকে দেখা যাচ্ছে না। আগে যে ভিনিসিয়াস জুনিয়র সবার সাথে হাসি খুশিতে মেতে থাকতেন, এখন যেন তিনি নিজেকে আড়াল করে রাখতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন। তবে এই জায়গায় হয়তো হতে পারে ভিনিসিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদে বর্তমানে তার যোগ্য সম্মানটা পাচ্ছেন না, তাই তিনি নিজেকে আড়াল করে রাখতে চান। এমবাপ্পের যখন রিয়াল মাদ্রিদের হয়ে খারাপ সময় যাচ্ছিল তখন ভিনিসিয়াস জুনিয়র একেবারে ইজি গোল এমবাপ্পেকে দিয়ে করিয়েছিল। তবে বর্তমান সময়ে এসে এমবাপ্পে ভিনিসিয়াস জুনিয়রকে একটু হলেও হেল্প করতে পারে, যাতে ভিনিসিয়াস জুনিয়র তার আগের ফর্মটা ফিরে পায়। বড় লোভনীয় অফার আসলেও ভিনিসিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদ ছেড়ে যাননি, বরং থেকে গিয়েছিলেন রিয়াল মাদ্রিদের টানে। তবে বর্তমানে ভিনিসিয়াস জুনিয়রকে নিয়ে যেই কাহিনী শুরু হয়েছে, হয়তো যে কোনো সময় ভিনিসিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদ ছেড়ে যেতে পারে। তবে কি ভিনিসিয়াস জুনিয়র এভাবেই আস্তে আস্তে হারিয়ে যাচ্ছেন? কি মনে হয় আপনাদের?